আমরা সকাল 8:30 রওনা দিয়ে লিসবন থেকে আমরা প্রায় 400 কিলোমিটার পাড়ি দিয়ে আমরা ইতিমধ্যে স্পেন বর্ডার আমরা ক্রস করেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে স্পেনের যে কর্ডোবা শহর আরও 300 কিলোমিটার আমাদেরকে ড্রাইভ করতে হবে। আমাদের যে যাত্রাটি যে ব্যাচেলর ট্যুর আমরা নাম দিয়েছি, সেটির মূল যে ড্রাইভ সেটি আমরা 2000 কিলোমিটার আমরা লং ড্রাইভ করবো। 5 থেকে 6টি সিটি আমরা যেহেতু আমরা থাকি পর্তুগালে, আমরা ড্রাইভ অর্থাৎ নিজেরা ড্রাইভ করে আমরা যাচ্ছি। এটির ভিন্ন একটি মাত্রা রয়েছে, ভিন্ন একটি অভিজ্ঞতা রয়েছে। যেহেতু আমরা একটি নির্দিষ্ট দেশে ড্রাইভ করি, সেখানে ট্রাফিক যে নিয়মকানুন বা রাস্তাঘাট সেটি অনেকটি পরিচিত থাকে। নিয়মকানুন, ভাষা এবং সেখানকার রোড সাইন থেকে শুরু করে সব কিছু আসলে অনেক পরিচিত। তো আমরা ইতিমধ্যে স্পেনে আমরা প্রবেশ করেছি। এখানকার রাস্তাঘাট, পাশের যেই পরিবেশ পরিস্থিতি প্রকৃতি সব কিছুই কিন্তু ডিফারেন্ট এবং এখানকার ভাষাও ডিফারেন্ট। তো আমরা যেহেতু ইউরোপের একটি দেশের লাইসেন্সধারী, ড্রাইভিং লাইসেন্সধারী, আমরা ইউরোপের সব দেশে ড্রাইভ করতে পারি। সেখানে আসলে কমন সেন্স ব্যবহার করে অনেক কিছু আমাদেরকে মানিয়ে নিতে হয়, যেহেতু এটি একটি ভিন্ন দেশ, ভিন্ন ভাষা, ভিন্ন নিয়মকানুন। এবং এখানকার আমরা জানি যে প্রত্যেক দেশের ড্রাইভিংয়ের নির্দিষ্ট কিছু নিয়মকানুন বা নির্দিষ্ট একটি প্যাটার্ন থাকে। যেমন বাংলাদেশে যারা ড্রাইভ করে তারা একটি প্যাটার্নে ড্রাইভ করে। ইউরোপের প্রত্যেকটি দেশে, আমি এর আগে সুইজারল্যান্ডে ড্রাইভ করেছি, আমি ইউএসএতে ড্রাইভ করেছি, আমি আয়ারল্যান্ডে ড্রাইভ করেছি, পর্তুগালে নিয়মিত ড্রাইভ করি, আজকে স্পেনে প্রথমবারের মতো ড্রাইভ করছি। যদিও এটি একটি চ্যালেঞ্জিং বিষয়, তারপরে পাশাপাশি আমরা কিন্তু সবাই এনজয় করছি। আমার সাথে যারা আছেন কারোর মধ্যে কিন্তু কোনো ধরনের ভয়ের ছাপ আমি দেখতে পাচ্ছি না। সবাই ড্রাইভটা এনজয় করছেন বলে আমার বিশ্বাস। তবে আমরা সবার কাছ থেকে শুনবো, যেহেতু আমরা ইতিমধ্যেই পর্তুগাল ছেড়ে স্পেনে চলে আসছি। পর্তুগালের অনুভূতি আমরা শুনেছি, আমরা এখন স্পেনের অনুভূতি আমরা শুনবো। আমাদের সাথে যারা আছে, আমরা এখানে 5 জন রয়েছে, আমাদের অন্য একটি গাড়িতে আরও 5 জন রয়েছে আমাদের কলিগ। তাদের অনুভূতি নিতে পারলে ভালো লাগতো। হয়তো কোথাও আমরা দাঁড়িয়ে আমরা তাদের কাছ থেকে শুনবো। কিন্তু আমরা চলতে চলতে এখন আমাদের যারা এখানে কলিগ রয়েছে, আমরা একটু আগে দেখেছি, আমরা খুব এনজয় করেছি গাড়ির মধ্যে। অন্য গাড়ি সেখানে বয়ান চলছে, আর এখানে আমরা পছন্দ মতো গান শুনছি। আমরা যেহেতু দীর্ঘ একটি যাত্রা, 4 ঘন্টা টানা গাড়ি, কখনো 140-50 আমরা যাচ্ছি। যেহেতু লং ড্রাইভ, আমাদের যতটুকু লিমিট রয়েছে লিমিটের মধ্যে থেকে আমরা সেফলি ড্রাইভ করার চেষ্টা করছি। যেটা বলেছে যে ওনার প্রথম ড্রাইভ, আমরা কি ফিল করছি অথবা কি অনুভব করছি, আমাদের অনুভূতি চমৎকার। তবে আরো চমৎকার হতো যদি সবাইকে ব্যক্তিগত যদি উনি ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে দিত। যেহেতু উনি প্রথম ড্রাইভ করতেছি স্পেনের রাস্তা, তো সবার মনে একটু তো স্পেনের প্রথম, আমি তো বলতেছি স্পেনের প্রথম। তো উনি যদি নিজ দায়িত্বে আমাদের সবাই লাইফ ইন্স্যুরেন্স যদি করে দিত, তাহলে ওনার গাড়ি ইন্স্যুরেন্স আছে, কিন্তু আমাদের জীবনে কোনো ইন্স্যুরেন্সটা নেই। তো ওইটা হলে আরো ভালো হতো, আরো আমরা বেশি এনজয় করতে পারতাম। আসলে আমরা খুব এনজয় করতেছি। আসলে আমাদের ড্রাইভার ড্রাইভার আছেন, আমাদের অভিজ্ঞ ড্রাইভার এবং রাসেল ভাই যে আছে, আমরা ওনার অভিজ্ঞতার কোনো ঘাটতি দেখি না। কিন্তু স্পেনে যেহেতু উনি নতুন হিসাবে কিছুটা আমরা মনের মধ্যে একটা ভয় ভয় কাজ করতেছে। তারপর আল্লাহ ভরসা। রাসেলের ড্রাইভিং বিষয়ে যেটা বলবো, আমি চমৎকারভাবে দেখছিলাম, যেহেতু আমি নিজেও ড্রাইভ করি, খুবই চমৎকার ড্রাইভিং করছে এবং আমার কাছে মনে হয় শতভাগ আমরা সেফটিভাবে যাচ্ছি। ওনার ড্রাইভিং খুব ভালো, অসাম। আমরা 2000 কিলো বলুন, আপনারা 5000 কিলো যেতে পারবো। আমার ফার্স্ট টাইম হচ্ছে অভিজ্ঞতা পর্তুগালের বাই রোডে আর কি। এর উপর যতগুলো দেশে আসলে যাওয়া হয়েছে আমার সব ইয়ারে, কিন্তু স্পেনে এবারই প্রথম যাচ্ছে আমি গাড়িতে আর কি। এর আগে একবার গেছিলাম আমি হচ্ছে ইয়ারে। তো রাসেল ভাইয়ের পাশের সিটিতে তো আমি সামনে বসছি, তো সামনে বসলে আসলে একটু ভয়টা কাজ করা স্বাভাবিক। কিন্তু সে যেভাবে সেফলি আসলে ড্রাইভ করতেছে,
তাতে আসলে ভয়ের কিছু নেই। আশা করি আমরা খুব ভালোভাবে ইনশাল্লাহ দিতে পারবো। আর যদি আমি তাকে র্যাঙ্কিংয়ে দিই তাহলে 10-এর ভিতরে আসলে রাসেল ভাই 10ই পাবে বলে আমি মনে করি। ট্যুরে আসছি আমরা সকলে একটা আনন্দ এনজয় করার জন্য, কিন্তু আসলে মন খুবই খারাপ লাগতেছে বউ বাচ্চাকে রেখে ট্যুরে আসছি। নিয়ে আসতে পারতাম কিন্তু আমাদের রাসেল ভাই বিরোধী ছিল তখন বলতেছেন যে প্রথম বল ছাড়া যে মজাটা সেই ফিল্ডে এখন করতেছি। আর ফ্যামিলি নিয়ে আসার প্ল্যান ছিল, রাসেল ভাই রনি ভাই সহ ওনারা বলছেন না, ওনারা মানে ফ্যামিলি ছাড়া তীব্র প্রতিবাদ জানাই আপনার এই ভাষা। আমি এটা তীব্র প্রতিবাদ জানাই। আমাদের যখন দ্বিতীয় যাত্রা বিরতি ছিল স্পেনের ভিতরে, আমাদের 8টা বিরতি হবে, যাত্রা বিরতি 3-2 এর মধ্যে প্রিন্স ভাই নিজে বলেছে যে ওনার অনুভূতি যখন কথা বলতেছে এরকম টুরে হওয়া উচিত। এটাতে যে মজাটা থাকে যখন ফ্যামিলি থাকে তখন কিন্তু আমার হাতের শিকড়টাকে বন্দি রাখে। আমি কোনো কথা বলতে পারি না, কোনো মজা করতে পারি না, কোনো কিছুই করতে পারি না। একটা যে ফ্রিডম লাইফ সেটা আজকে অনুভব করতে পারতেছি না কেউ নেই। রনি ভাই এইরকম আমি কখনো এত আনন্দ, এত তৃপ্তি, এত উল্লাস কখন আমি রেখে দেখি। এত এনজয় করতেছে ভাই, কানের মধ্যে কি ভাই বডি কি ডান্স দিতেছে এই দেখেন। ট্যুরটা সত্যি তো আমরা এনজয় করতেছি, কারণ রনি ভাই যে রাস্তাগুলো ড্রাইভ করছে শর্টকাটে নিয়ে আসছে, আর ট্যুরটা আমাদের অনেক ভালো লাগতেছে, আমরা এনজয় করতেছি। আর আপনি তো বিবাহিত, তাহলে ব্যাচেলর খাতায় নাম লেখালেন কেন? আমি কখনো এখানে যারাই আছেন সবাই বিবাহিত, আপনি ছাড়া। আশা করি নেক্সট ট্যুরটা আপনাকে সাথে নিয়ে হবে, তখন আপনিও বিবাহিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। পূর্ত বাংলা প্রেস নবীর সাথে আমার প্রথম ট্যুর, সুতরাং আমার জন্য খুবই স্পেশাল, এটা খুবই স্পেশাল। এবং আমি আসলে ফরচুনেট যে আপনাদের সবার সাথে আসন ভাগাভাগি করতে পারতেছি, আনন্দ ভাগাভাগি করতে পারতেছি। আমাদের লিসবনের যতটা ব্যস্ততা, সেখানে এতটা ব্যস্ততা আগে পর্যন্ত চোখে পড়েনি। এবং এখানকার প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর, পাহাড় দিয়ে ঘেরা, লিসবনও পাহাড় দিয়ে ঘেরা, কিন্তু এখানে যেমন পাহাড় পুরা সমান একদম। আমরা তো লিসবনে পাহাড়ের উপরে আঁকা বাঁকা রাস্তা, আমরা আসো ঠিক আমরা পাহাড় তো এখানে বোঝা যাচ্ছে। স্কুলের মধ্যে একটাই পার্থক্য, সেটা হচ্ছে পর্তুগালে যখন আমরা হাইওয়েতে ছিলাম আমরা কিন্তু সরকারকে ট্যাক্স প্রদান, সেটাকে টোল প্রদান করেছি। স্পেন একমাত্র দেশ যেটা ভিন্ন একটা ট্যাক্স ফ্রি, এখানকার টোল ফ্রি, এবং হাইওয়েতে যখন আপনি গাড়ি চালাবেন এটার জন্য আপনাকে 1 টাকাও সরকারকে দিতে হয় না। এটা হচ্ছে ভিন্নতা। আর পর্তুগালের আর স্পেনের হাইওয়ের মধ্যে আরো ভিন্নতা রয়েছে। পর্তুগালের হাইওয়েটা তৈরি করা হচ্ছে জার্মানের প্রযুক্তিতে, এবং জার্মানের হাইওয়ে পর্তুগাল হাইওয়ে সেম প্রযুক্তিতে, কিন্তু স্পেনের যে হাইওয়েটা এটা হচ্ছে স্পেনের প্রযুক্তিতে। যখন আপনি গাড়ি চালাবেন তখন এটা পার্টিকুলার দেখতে পাবেন, রাস্তা যে কংক্রিট বলেন, যে ভিটামিন বলেন, সবকিছু কিন্তু ভিন্ন। পর্তুগাল হাইওয়েটা পুরোটা কিন্তু কালো, কিন্তু স্পেনের হাইওয়েটা কিন্তু আপনারা দেখতে পাবেন যে কালো না, পুরোটা কিন্তু কালো না। আসলে আপনি তো ইউরোপ, আমেরিকা, ইউএস বিভিন্ন দেশে আসলে গাড়ি ড্রাইভ করছেন, তো আসলে স্পেনে আসলে গাড়ি ড্রাইভ করার অনুভূতিটা আপনার কেমন মনে হচ্ছে? আসলে আমি তো প্রথমে আমার বাংলাদেশি লাইসেন্স, বাংলাদেশে আমি ড্রাইভ করেছি কিছুদিন, তারপরে প্লাস্টিক, তো এরপরে মিডল ইস্টেও আমি ড্রাইভ করেছি, ইউএসএ তে, কানাডাতেও ড্রাইভ করেছি, ইউরোপের বিভিন্ন দেশে ড্রাইভ করেছি। আসলে ইউরোপের যে ল্যান্ডস্কেপ এটি এখনো, যেহেতু আমরা পর্তুগাল থেকে মাত্র স্পেনে ঢুকলাম, আমরা হয়তো 50-60 কিলোমিটার ভিতরে আসছি, ক্যারিয়ারটা কিন্তু এখনো অলমোস্ট সেমই মনে হচ্ছে আমার কাছে। যদিও একটি কথা আছে যে প্রতি 20 কিলোমিটার পর পর কিন্তু ল্যান্ডস্কেপিং এবং মানুষের আচার ব্যবহার কথাবার্তা চেঞ্জ হয়ে যায়, কিন্তু ইউরোপের মধ্যে আসলে এটি অনেক 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 কিলোমিটার, অর্থাৎ শত কিলোমিটার পার না হলে সবকিছু একরকমই মনে হয়। তো আমার কাছে সবচেয়ে বড় ইন্টারেস্টিং বিষয় যেটি মনে হচ্ছে যে আমরা পর্তুগালে প্রায় 300 কিলোমিটার ড্রাইভ করেছি, সেখানে আমরা 18 ইউরো 60 পয়সা আমরা ট্যাক্স দিতে হয়েছে, রোড টোল, যেটি যাওয়ার সময় আবার এটি দিতে হবে, এটি ওয়ান ওয়ে টোল দিয়েছি। কিন্তু স্পেনে আমরা প্রায় 50-60 কিলোমিটার এখন পর্যন্ত আসছি, যেহেতু এটি আমার প্রথমবার,
এবং রনি ভাই বলছে যে স্পেনে টোল ফ্রি, তো এখন পর্যন্ত টোল দেওয়ার কোনো কিছু দেখি নাই বা টোল নিবে এমন কোনো সাইন আমরা দেখি নাই। তো এটি নিঃসন্দেহে আমরা যারা লং ড্রাইভে বের হয়েছি 2000 কিলোমিটার, আপনি বুঝতে পারছেন যে যেহেতু 300 কিলোমিটারে আমরা প্রায় 20 ইউরোর মতো টোল দিয়েছি, সেখানে 2000 কিলোমিটারে আমাদেরকে কত টোল দিতে হবে। তো যদি স্পেনে আমরা এই সুবিধাটি পাই তাহলে কিন্তু আমাদের যে ট্রাভেল যে এক্সপেন্স বা আমাদের যে ট্রাভেল এক্সপেন্স কিন্তু অনেক অনেক কমে যাবে আমাদের জন্য। শুধু আমরা যে ফুয়েল রিফিউলিং করলে কিন্তু আমাদের চলবে, আমাদের এক্সট্রা যে টোল সেটি দিতে হবে না। এটি নিঃসন্দেহে যারা স্পেনে ড্রাইভ করবে তাদের জন্য একটি ভালো খবর বা একটি স্বস্তির একটি বিষয়।